আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মোটরের কন্ট্রোলার বক্স সেটআপ। প্রথমে দেখতে পাচ্ছেন আমরা দুটি কম্বাইন নিয়ে নিয়েছি। একটা সুপার স্টারের খুব ভালো মানের দুটি কম্বাইন বোর্ড, আর সাথে নিয়েছি লাক্সারি কোম্পানির একটি 63 এমপিয়ার সার্কিট ব্রেকার, আর এর সাথে থাকবে একটা কম্বাইন্ড লেড তলা, আর সাথে থাকছে একটা L2 সার্কিট ব্রেকার বক্স। আর সাথে নিয়েছি আমরা একটি মোবাইল চার্জিং বা অন্যান্য লাইট চালানোর জন্য একটা পিয়ানো বোর্ড। এর সঙ্গে দেখতে পাচ্ছেন নিয়েছি দুটো সকেট, একটা সুইচ। চলুন এখন শুরু করা যাক আমাদের কাজ। প্রথমে আমরা বোর্ডটিকে মাপ দিয়ে সাইজ মতো বসিয়ে নেব। আমি ফটো করার জন্য এরকম একটি বোমা নিয়েছি, আপনারাও বানায় নিতে পারেন বাসায় বসে প্রয়োজন মতো। আমরা তলাটিকে স্ক্রুর সাহায্যে খুব ভালোভাবে লাগিয়ে নিব, যাতে এটি কোনো রকমের লুজ কালেকশন না করে। চার কোণের 4টি স্ক্রু নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের বোর্ডটি লাগানো কমপ্লিট, সার্কিট ব্রেকারের বক্স। এখন হচ্ছে আমরা কম্বাইন্ডের তলাটা বসিয়ে নেব। বসানোর আগে অবশ্যই আমরা এই ঘাটটি কেটে নেব, এই ঘাট অথবা এই সাইডে, যে কোনো দুই সাইডে এক সাইডে কেটে নেব আমরা, যেটা সামনে পড়বে। সাধারণত এটি সামনে পড়ে, দেখতেই পাচ্ছেন। এটি কাটিং প্লাসের সাহায্যে অথবা এলিগেটার ব্লেড, হ্যাকসো ব্লেডের সাহায্যে কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা কেটে নিয়েছি। এখন এখানে আমরা মাপ মতো বসিয়ে নেব। সাথে নিয়েছি একটি পিয়ানো বোর্ড, বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ ব্যবহার করার জন্য।
ভিডিওটি শর্ট করার জন্য আমি এগুলো রেডি করে নিচ্ছি। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি 3 চ্যানেলগুলো কেটে নিয়েছি প্রত্যেকটা মাপ অনুযায়ী। দেখতে পাচ্ছেন অলরেডি একটা লাগিয়ে নিয়েছি আর একটা এখন লাগিয়ে নিব, সাথে এইভাবে দিব যাতে কাজের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। আমাদের সঙ্গেই থাকুন, দেখতেই পাচ্ছেন। মেজারমেন্ট ঠিক রাখার জন্য প্রথমে আমি একটি স্ক্রু লাগিয়ে নেব। এটা একটু বড় হয়ে গেছে তাই একটু কেটে নিব। গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো পিয়ানো সুইচ কানেকশন। এই দেখতেই পাচ্ছেন আমাদের 3টি সুইচ আমরা কানেকশন করে নিয়েছি। মাঝে একটি সুইচ দিয়েছি একটা হোল্ডারের জন্য, আর 2টি সকেট দিয়েছি অন্য সোর্স লাইট চালানোর জন্য। চলুন দেখানো যাক এখন আমাদের কানেকশন। এখানে দেখতে পাচ্ছেন ডায়াগ্রামটা আছে, উপরের সাইডটা এল, এই সাইডে দেখতে পাচ্ছেন এল, আর নিচের সাইডে আছে এন। এটা হচ্ছে সকেটের উপরের সাইডে এল হয় লালটা, আমরা সাধারণত এটাকে লাল বলি। আর এর নিচে হচ্ছে নেগেটিভ মানে কালো। চলুন কানেকশনটা দিয়ে ফেলি। আমি একটি স্টিপার নিয়েছি, স্টিপারের সাহায্যে তারটি কাভারটি ইনসুলেশন উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি ইনসুলেশন তুলে নিয়েছি। এবার লাইনটিকে আমি কমন করে নেব। এবার নাটগুলো আমি টাইট করে দেব টেস্টারের সাহায্যে। এবার এই সাইডে বাড়তি অংশটুকু কেটে নিব, সামান্য পরিমাণে রেখে দিয়ে কেটে নেব। দেখতেই পাচ্ছেন এই অংশটুকু টেস্টারের সাহায্যে এভাবে ভাঁজ করে দেব, যাতে এখান থেকে লুজ কালেকশন করে খুলে না আসে। এখন এখান থেকে কেটে নিব। এখন দেখতে পাচ্ছেন আমাদের নিউট্রাল কানেকশনের প্রয়োজন। আমাদের এখানে যেহেতু 2টি সকেট আছে, 2টি সকেটে নিউট্রাল যাবে। উপরে অলরেডি আমরা ফেস কানেকশন দিয়ে দিয়েছি।
প্রথমে একটি মাথা আমি সিলে নেব। এবার এখান থেকে পরিমাণ মতো কেটে নিব। এবার নাটগুলো সম্পূর্ণভাবে লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছেন তারটি আমি ভাঁজ করে নিয়েছি। প্লাসের সাহায্যে একটু চেপে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমরা হোল্ডার থেকে দুটি তার নিয়ে নিয়েছি। আমাদের হোল্ডারটি অলরেডি লাগিয়ে নিয়েছি কাজের সুবিধার্থে। এখন আমি আপনাদের দেখাবো হোল্ডার কানেকশন। এখানে যেহেতু একটি সুইচ রয়েছে, তাহলে সুইচের এক প্রান্তে হচ্ছে আমরা, আর এখানে দেখতে পাচ্ছেন দুটি কালো তার এনেছি। এখানে কোনো লাল কালো কোনো বিষয় না, এখানে আপনার যে কোনো একটা দিলেই হবে। তাই আমরা একটাকে লাল হিসেবে ধরে নিচ্ছি। লালটাকে সুইচের এই প্রান্তে লাগিয়ে দেব। আর কালো যেটি আছে ওটিকে আমরা এই প্যান্টের সাথে সংযুক্ত করে দেব। দেখতেই পাচ্ছেন। এই যে হয়ে গেল আমাদের হোল্ডার কানেকশন। চলুন এখানে আমরা মেইন লাইন কানেকশন দেখাবো। মেইন বোর্ডে লাইন দেওয়ার জন্য আমি নিয়েছি 2.5 RM তার, PRB কোম্পানির। চলো এখানে আমরা ফেস কানেকশন দিয়ে দেখাবো। সরাসরি ফেস থেকে আমরা এই উপর প্যান্টে লাগিয়ে দেব। আর অপর আর্থিংটি দেখতে পাচ্ছেন, এই আর্থিংয়ের সাথে এখান থেকে যেহেতু কমন হয়ে আসছে, আমরা এই প্যান্টে লাগিয়ে দেব। এখানে অলরেডি দুটি তার আছে, তাই এখানে দিলে তারটি অনেক মোটা হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের সুইচ বোর্ডের কানেকশন কমপ্লিট। এখন আমরা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তার রেখে বাকিটা মাপ দিয়ে বোর্ডটি লাগিয়ে নিব। এখন বাকি তারটাকে এবার ছড়িয়ে দেব যাতে লেগে না থাকে। এবার চাপ দিলে বোর্ডটি লেগে যাবে। বোর্ডের স্ক্রুর সাহায্যে বোর্ডটি লাগিয়ে নিব। টেক্সচার অথবা স্টার দিয়ে স্ক্রুগুলো আমরা লাগিয়ে নিব সুন্দরভাবে।
দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের সুইচ বোর্ড কানেকশন কমপ্লিট। এখন আমরা লাইনটিকে টেনে নিয়ে যাচ্ছি কম্বাইন্ড পর্যন্ত, সার্কিট ব্রেকার বক্স পর্যন্ত টেনে নেব। সার্কিট ব্রেকার বক্সে এইভাবে মাপ দিব, দিয়ে এই পর্যন্ত টান নিয়ে নেব, নিয়ে এখান থেকে কেটে দিব। এখন আপনাদেরকে দেখাবো কম্বাইন্ড বোর্ড কানেকশন। দেখতেই পাচ্ছেন কম্বাইন্ড বোর্ডের ডায়াগ্রামটা। এটা হচ্ছে আমাদের আর্টিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এল মানে লাল, এটা হচ্ছে নেগেটিভ মানে কালো। আর এখানে দেখতে পাচ্ছেন লাল কালো, এখানে যে কোনো একটা দিলে হবে। এখানে দেখবেন ছোটো করে লেখা আছে L1 L2। L1 আপনি এখানে লাইন দিলেও হবে, এখানে দিলেও হবে সুইচ কানেকশন। এর জন্য আমরা একটা আটটাকে কমন করে নেব। কমন করে নেওয়ার জন্য একটু টুকরা টান নিব, নিয়ে এইভাবে কেটে দেব, দিয়ে কম্বিনেশন প্লায়ারের সাহায্যে তারটিকে মুড়িয়ে দেব এইভাবে। এভাবে দিলে তারটি লুজ কালেকশন করার কোনো সম্ভাবনা থাকে না। দেখতে পাচ্ছেন ঢুকিয়ে দিয়েছি। নাটটি সুন্দরভাবে টাইট করে দিব যাতে লুজ না থাকে। এখন আমরা এখান থেকে এই পর্যন্ত পরিমাণ মতো কেটে নিব। এখানে যদি আমরা কখনো সুইচ ছাড়া চালাতে চাই, ডাইরেক্ট লাইন চালানোর জন্য এই কানেকশনটা করব না, সরাসরি এখানে লাল এবং এখানে কালো দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। আমরা যেহেতু সুইচ ইউজ করব সেক্ষেত্রে এখানে আপনার কমন করে নিতে হবে। অন্য অন্য বোর্ডগুলোতে কোম্পানির ব্র্যান্ডের লাইনগুলো কমন করা থাকে, এই বোর্ডগুলোই সাধারণত আপনার কমন করা থাকে না, তাই কমন করে নিতে হয়। কমন কানেকশনটা ভালো করে দেখে নিন। আমি এই মাথাও সেম প্লাগ দিয়ে তারটা পেঁচিয়ে নিব যাতে লুজ কালেকশন না করে। এভাবে লাগিয়ে নেওয়ার পর তারটিকে এভাবে চেপে দেব যাতে উঁচু না হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের দুটি বোর্ড কমন কানেকশন করা হয়ে গেছে। চলুন এখন আমরা মেইন লাইন কানেকশন করব। তার জন্য আমরা নিয়ে নিচ্ছি 4 RM তার। এখানে আপনার 2 RM বা 1.5 RM দিলেও চলবে। যেহেতু আমাদের লোডের লাইন হচ্ছে সেই ক্ষেত্রে আমরা 3 অথবা 2.5 RM দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আমরা কানেকশনটি করে নিচ্ছি।
এখন দুটি তারের সাহায্যে আমরা একটি বোর্ড কানেকশন করে নিয়েছি। এখন আমরা এখানে পরিমাণ মতো রেখে বাকিটা কেটে নিব। দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের একটি বোর্ড কানেকশন হয়ে গেছে। আরেকটি বোর্ড আমরা 2.5 RM দিয়ে কানেকশন করে নেব। এই বোর্ডগুলোয় আমরা 5.5 হর্স থেকে শুরু করে আপনার 5 হর্স পাওয়ারের পর্যন্ত মোটর চালাতে পারবো। যেহেতু এটা একটি চিকন তার, সেহেতু আরেকটু কেটে নিব। ইনসুলেশনগুলো কেটে নিয়ে এইভাবে প্লাউ দিয়ে ভাঁজ করে দেব। ভাঁজ করে দিয়ে এভাবে চেপে দেব। দেখতেই পাচ্ছেন অনেকটা মুখ এরকম হবে। এরকম হলে তারটা লুজ কানেকশন করার কোনো সম্ভাবনা থাকে না। দেখতেই পাচ্ছেন গাইস, আমরা তারটি ভাঁজ করে নিয়েছি। এখন আমরা এখানে লাগিয়ে নিব। এভাবে চেপে ধরে আর এক হাতের সাহায্যে এভাবে টাইট দিয়ে নাটগুলো যাতে লুজ না করে। অনেক সময় দেখবেন এই তারটি উপরে চলে আসে নাট টাইট দেওয়ার সময়, সেই জন্য এভাবে চাপ দিয়ে ধরবেন তারটি, ধরে আর এক হাত দিয়ে এরকম নাটগুলো টাইট দিবেন। তাহলে দেখবেন অনেকটা ফিনিশিং এরকম আসবে, তার বের হয়ে থাকবে না। এই তারটিকে এইভাবে ভাঁজ করে নেব, এখানে এইভাবে লাগিয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন কানেকশনটি হয়ে গেছে আমাদের। এটাকে আমরা পরিমাণ মতো মাপ দিয়ে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের দুটি বোর্ড কানেকশন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে অলরেডি 4টে তার বের হয়েছে। এটা হচ্ছে সুইচ বোর্ডের, এটা হচ্ছে কম্বাইন্ডের, এটাও একটা কম্বাইন্ডের। এখন আমরা একটা সার্কিট ব্রেকার নিয়েছি, দেখতেই পাচ্ছেন 63 এম্পিয়ারের। যেহেতু আমাদের দুটি মোটর চলবে 2 হর্স পাওয়ারের, স্টারের সাহায্যে নাটটি লুজ করে নেব। এই লক দুটিকে এভাবে চাপ দিব। দেখতেই পাচ্ছেন লক দুটি খুলে গেছে। এখন আমরা তারগুলো নিয়ে দিয়ে এভাবে ঢুকিয়ে নেব।
দেখতেই পাচ্ছেন গাইস, আমরা তারগুলো ঢুকিয়ে নিয়েছি। এখন আমরা এটি কানেকশন করব। এই হচ্ছে একটা সার্কিট ব্রেকার। এর যে কোনো এক সাইডে ফেজ নিউট্রাল দিতে হবে। এই সাইডে ফেজ দিলে এই সাইডে ফেজ আউটপুট হবে, এই সাইডে নিউট্রাল দিলে এই সাইডে নিউট্রাল আউটপুট হবে। চলুন আমরা কানেকশনটা করে ফেলি। দেখতে পাচ্ছেন আমরা সব তারগুলো ঢুকিয়ে নিয়েছি অলরেডি। চলুন আমরা কানেকশনগুলো দিয়ে ফেলি। ফেজগুলো আমরা আলাদা করে নিচ্ছি এক সাইড করে। এটা একটু আরেকটু কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন, এখন আমরা এখানে লাগিয়ে নেব। একদিকে খুব খেয়াল রাখবেন, এদিকে যেন নাটগুলো লুজ না থাকে। লুজ থাকলে এখানে ফায়ারিং হওয়ার সম্ভাবনা আছে। যেসব ইনসুলেশন লোডগুলো এখানে ব্যবহার করা হবে সেগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। তাই সবসময় চেষ্টা করবেন ফুলভাবে টাইট করার। আর লাইন থাকা অবস্থায় কখনো এই ধরনের এক্সট্রা ব্যবহার করবেন না। দেখতেই পাচ্ছেন আমরা কানেকশনগুলো সঠিকভাবে দিয়ে দিয়েছি। এই দেখুন, এই একটা এই হচ্ছে আমাদের কানেকশন। তার কোনটা বাবু? তোমার এই চিকন নাকি মোটা? মোটাটা যাতে র্যাকেট খোলা করে দিয়ে যায়। র্যাকেটে তোমার ওই যে ওইগুলো আছে 20 টাকা করে আছে গজ, 18 টাকা করে রাখা যাবে না। আর চিকনগুলো? আর চিকনগুলো ওগুলোর দাম আরও বেশি তোমার। 18 টাকা করে আছে। হ্যাঁ, চলুন আমরা এখন এটাকে লাগিয়ে নিব। তার আগে টায়ারগুলোকে এইভাবে বের করে নিব। এটাকে এইভাবে চেপে ধরে লকগুলো লাগিয়ে দিব আমরা টেস্টারের সাহায্যে। এভাবে ধরে একটু চাপ দিলেই লকগুলো লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের লক লেগে গেছে। এখন হচ্ছে আমরা তারগুলোকে সাইজ করে নেব। এখন আমরা এই চ্যানেলের সাহায্যে এটি আটকে নেব। আমিও তো চাই সেটাই হোক। দেখতেই পাচ্ছেন গাইস, আমরা অলরেডি এই যে চ্যানেলটি লাগিয়ে নিয়েছি। এখন আমাদের হচ্ছে এই কাজ চ্যানেলটি লাগিয়ে নেব। সবসময় একটা কথা চিন্তা করবেন যে কাজের ক্ষেত্রে আপনার টাকাটা বিষয় না, আপনার কাজটা হচ্ছে ফিনিশিং যত ভালো দিবেন, আপনার লোকটা যতই টাকা কম দিক না কেন দেখবেন আপনার কাজের প্রশংসা করবে। তাই কখনো টাকার চিন্তা করে কাজ করবেন না, আপনার কাজের ফিনিশিং সবাই দেখবে।
একজন হয়তো টাকা কম দিচ্ছে, দেখবেন তার মাধ্যমে অন্য আরেকজন আসবে আপনার কাছে কাজের ফিনিশিংটা দেখে। কি এইগুলো দিয়ে একটু চেপে দিব। দেখতে পাচ্ছেন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এইগুলোকে এভাবে লাগিয়ে দিব। আজকে এই পর্যন্তই গাইস, আগামীতে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো একটা টপিক নিয়ে। আর আমাদের ঠিকানা হচ্ছে আপনার 0 পয়েন্ট থেকে নিচখামার মোড়, মাত্র 5 টাকা অটোতে আসলে আপনি পেয়ে যাবেন। খুলনা শহর থেকেই কাছেই। ওদের লোকেশনটা দেখতে পাচ্ছেন, জয় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নম্বর। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।